এই কুরবানি আমাদের সকলের জন্য ওয়াজিব। কিন্তু আমরা যে জিলহজ মাসে 10 তারিখে কুরবানি করি, এই কুরবানির প্রসঙ্গে কুরবানিটা আসে নাই কোরআন হাদিসে। এই কোরআন হাদিসে কুরবানিটা আসছে ত্যাগ কুরবানি। আপনার জীবন, আপনার মরণ পুরাটাই আল্লাহর জন্য দেওয়ার জন্য। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আজকের এই জিলকদ মাসের সর্বশেষ জুমা, জিলহজ মাসকে সামনে রেখে এই এলাকার অসংখ্য মানুষ থেকে মনোনীত করে নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। درود السلام سيدنا حبيبنا شفيعنا محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর জমিনে তলদেশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছে, সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি আমাদের সামনে আসতেছে আজকের দিনের শেষ জিলহজ মাস আসতেছে, জিলকদ মাস শেষ। এই জিলহজ মাস আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেটার সওয়াব এবং নেক অনেক অনেক ভরপুর। সে সওয়াব এবং নেক সম্পর্কে আমাদের সকলে জানা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস হিসাবে রমাদানের মাস আল্লাহর কাছে অধিক প্রিয়, আর দিন হিসাবে আল্লাহর কাছে জিলহজ মাসের দাম, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের দাম অনেক অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফজরে কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আমি আল্লাহ ফজরের কসম খেয়েছি এবং 10 রাত্রের কসম খেয়েছি। এ 10 রাত্রি দিয়ে বোঝানো হয়েছে জিলহজের 10 দিনের কথা। বলেন সুবহানাল্লাহ। জিলহজের 10 দিন আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত এত প্রিয়, যেই দিন এবং রাতের ব্যাপারে আল্লাহ বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। এখন আপনারা সবাই বলেন তো দেখি, এই জিলহজের 10 দিন আমাদের সকলকে বেশি বেশি করে আমল করা দরকার আছে না নাই? আছে কি না? আমি আপনাদের সামনে একটা একটা করে বলবো জিলহজ মাস আমাদের জন্য করণীয় কি এবং বর্জনীয় কি। এখন থেকে যদি আমরা না জানি, এখন থেকে যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জীবন থেকে একটা একটা করে সময়, বছর, মাস শেষ হয়ে যাবে। যদি আমরা আমল না করি, কিয়ামতের ময়দানে আমাদেরকে আমলের কারণে জাহান্নামে যেতে হবে। তাই আসুন জিলহজ মাসের 10 দিন সুন্দর একটা প্যাকেজ আমরা যেন পুঙ্খানুভাবে আদায় করতে পারি। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসে প্রথম নাম্বার কাজ থাকবে তোমাদের জন্য সর্বদা বেশি বেশি করে আল্লাহর প্রতি জিকির করা। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন, এই জিলহজ মাস আমাদের জন্য বেশি বেশি করে কি করা? জিকির করা। জিকির এমন একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির আজকার করো, ইবাদত বন্দেগী করো, আযকুরকুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার নিয়ামতের স্বীকার করো, শুকরিয়া করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি তোমাদেরকে বেশি বেশি করে নিয়ামত দান করব। কিন্তু সাবধান সাবধান, ওয়ালা তাকফুরুন, তোমরা কখনো আমার সাথে কুফরি করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহর নিয়ামতের নাশকর করলে আল্লাহ এমন শাস্তি দিবেন। আল্লাহ পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, যদি আমার নিয়ামতের শুকর না করো, আমার ইবাদত বন্দেগী না করো, আমার জিকির আজকার না করো, তাহলে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ভরপুর, এই নিয়ামত তোমাদেরকে ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, শুধু নিয়ামত ছিনিয়ে নিব তা নয়, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি নিমজ্জিত করব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করা। জিকির প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে 42 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। হে ঈমানদার বান্দারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমার জান্নাতকে বিশ্বাস করেছো, জাহান্নামকে ভয় করেছো, তোমাদের কাছে আমি আল্লাহ বলি, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো, মানে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, শুধু তাই নয়, সকাল সন্ধ্যা সারাক্ষণ আমি আল্লাহর জিকিরে মশগুল থাকো। বলেন সুবহানাল্লাহ। এই শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর হলো, নিয়ামতের শুকরিয়া হলো সর্বদা সব সময় আল্লাহর নিয়ামতের শুকর করা এবং আল্লাহকে স্মরণ করা। যদি সকাল সন্ধ্যা দিনের সব সময়, রাতের সব সময় আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ বলে, তাহলে তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোরআন তেলাওয়াত হিসাবে আনছে। হে আমার বান্দারা, তোমরা জিকির করবা, মানে আমার কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বেশি করে তেলাওয়াত করো। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মতন সুন্দর জিকির, সুন্দর নফল ইবাদত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এই জন্য আমাদের কাজ হলো সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল থাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার থাকতে আমার কোরআনকে তেলাওয়াত করবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব,
একদম দুনিয়ার জীবন তাদের হবে জীর্ণ শীর্ণ, আল্লাহর আযাবে গজবে নিমজ্জিত থাকবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে, ইয়া রব, আমি দুনিয়ার থাকতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমাকে চক্ষু দিয়েছিলা ঠিক, কিন্তু আজকে আখিরাতের ময়দানে আমি আল্লাহ কেমন করে, কি করে, কেন অন্ধ অবস্থায় উঠছি, আপনার কাছে জবাব চাই। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, হে আমার বান্দা, আমি দুনিয়ার থাকতে তোমাকে চক্ষুষ্মান করেছিলাম, চক্ষু দিয়েছিলাম ঠিক, কিন্তু তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা কোরআন ছিল, এই কোরআন অনুযায়ী তোমাদেরকে তেলাওয়াত করতে বলেছিলাম, কোরআন অনুযায়ী চলার জন্য বলেছিলাম, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, সংসদ পরিচালনা, সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মিম্বর পর্যন্ত গোটা দুনিয়া তোমাদেরকে কোরআন পরিচালনা করার জন্য বলেছিলাম। তোমরা কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন অনুযায়ী চলো না, এই না চলার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে দুনিয়ার থেকে আসার পরে আখিরাতের ময়দানে তোমাদেরকে আমি অন্ধ করে আমি আল্লাহ উঠাইছি। এই জন্য আপনারা সবাই তো বলেন, সবাই বলেন, সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আছে কিনা? এ কোরআন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য সর্বোত্তম জিকির হবে। আর আমরা এই জিলহজ মাসে আল্লাহর জিকিরে মশগুল থাকতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটি ইবাদতের কথা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সকাল সন্ধ্যা কি জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ মুসলিমে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা কি জানো জান্নাতের ভিতরে কার সবচেয়ে বেশি মর্যাদা হবে, কার সবচেয়ে বেশি ধনভাণ্ডার হবে? এই কথা শোনার পর সাহাবা আজমাইনরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানে এবং বোঝে। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবা, তোমরা শোনো, যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এবং রত ভাণ্ডার জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জিকিরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরটা আমরা সকলে সকাল সন্ধ্যায় মা বোনদেরকে প্রত্যেক বাসায় বাসায় ঘরে ঘরে গিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সারা বিশ্বের মুসলমানেরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ যাচ্ছে। এখন আসুন হজ করার মধ্যে সওয়াব কি? قال رسول الله صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দূর দূরান্ত থেকে এসে পায়ে হেঁটে অথবা বিমানে চড়ে, গাড়িতে চড়ে আল্লাহর ঘর তাওয়াফ করলো, ফুসকুন অসংখ্য তার স্ত্রী থেকে, অর্থাৎ তার স্ত্রী সঙ্গম থেকে তিনি বিরত থাকলো, কবিরা গুনাহ থেকে বিরত থাকলো,
কোনো খারাপ কাজ করলো না। ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল বলেছেন একটা সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে যেভাবে আসে, ওই আল্লাহর বান্দা আল্লাহর ঘর তাওয়াফ করার পর সে যেন তার বাড়িতে নিজ গৃহে যেন সে নিষ্পাপ হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মজলিসে বসা, قال رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل, একজন সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে আমল প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে আমার সাহাবারা তোমরা শোনো, এই ব্যক্তি প্রশ্ন করেছেন আমাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমি তোমাদেরকে বলতেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এবং রাসূলের প্রতি শক্তভাবে ঈমান আনয়ন করা। বলেন সুবহানাল্লাহ। শক্তভাবে মজবুতভাবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করে ঈমান আনয়ন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাযা ক্বাল, হে রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল কি? ফাকালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় কোরআন দিয়ে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। জিহাদ ব্যতীত কোন মুসলমান আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। জিহাদ ব্যতীত কোন মুসলমান আল্লাহর জান্নাতের সুউচ্চ মর্যাদা স্থাপন করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, জিহাদের দরজা কি খোলা নাকি বন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অব্যাহত থাকবে। কোন মুসলমানদের জন্য জিহাদের কাছ থেকে ফরজিয়াত থেকে নিচে নামার কোনো সুযোগ ইসলামে নাই। বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দ্বিতীয়বার সালাসাতু সাওয়াল আইয়ুল আ'মালু আফদল, সব সাহাবারা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তৃতীয়বার কথাকে পছন্দ করেন, আমরা আবার জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? সুম্মা মাযা ক্বাল, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তারপরে হচ্ছে ক্বালা আল হাজ্জু মাবরুর, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল জিহাদের প্রেক্ষাপট বলার পর বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো হজ্জের মাসে হজ্জে মাবরুর পালন করা। বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, কবুল হজ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, হজ্জে মাবরুর কি এবং হজ্জে মাবরুরের সিদ্ধান্ত ফায়সালা সওয়াব কি? সহিহ বুখারীতে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া লাইসা লিল হুজ্জাতিল মাবরুর সাওয়াবু ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর পালন করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার জন্য পুরস্কার হচ্ছে সাওয়াবু ইল্লাল জান্নাহ, তার জন্য সরাসরি পুরস্কার হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সবাই যেন হজ এবং হজ্জে মাবরুর পালন করার চেষ্টা করি। সবাই বলেন ইনশাআল্লাহ। এই জিলহজ মাসে আরেকটি ইবাদত হলো গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সবার সন্নিকটে আসছে, সেটা হচ্ছে কুরবানি। আপনি জিলহজ মাসের 10 তারিখ পশু কুরবানি করবেন, আর ওই কুরবানি করার পর গোশত, রক্ত, মাংস যেগুলো প্রয়োজনীয় খাবেন, যেগুলো অপ্রয়োজনীয়
সেগুলো ফেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউ। ইয়া হাবিবাল্লাহ, এইগুলোর কত বড় নেক হবে। আল্লাহ রাসূল বলেছেন এইগুলোর এক একটা পশুর পশমের নেক হবে উহুদ পাহাড় পরিমাণে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল সওয়াব তার আমলের মধ্যে ভরপুর থাকবে। রাসূল বলেছেন ওই আমলের কারণে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষকে দেখানোর জন্য কুরবানি করব নাকি আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করব? কার জন্য করব বলেন তো দেখি? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। শুধু কি তাই? আল্লাহ নিজে বলতেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই পশু তোমাদের অনুকূলে ছিল না, আমি আল্লাহ তোমাদের জন্য এগুলো জবে করার জন্য বশ করে দিয়েছি। কারণ লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর মহত্ব, আল্লাহর ঘোষণা সবচেয়ে বেশি ঘোষণা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। হে নবী, ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে আপনি আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন পশু কুরবানি করব জিলহজ মাসের 10 তারিখ ঠিক, কিন্তু জিলহজ মাসের পরে সারা বছর সারা জীবন আমরা কি কুরবানি করব, কি জীবন দেব? আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 207 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘোষণা করেছেন জিলহজ মাসের সবচেয়ে বেশি ইবাদত হলো বেশি বেশি করে আল্লাহর তাকবীর পাঠ করা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো, এই তাসবিহগুলো, এই তাহমিদগুলো বেশি বেশি করে পাঠ করা। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ এই জিলহজ মাসে আমল করার কারণ হলো কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর বাক্য, আল্লাহর শব্দ সব সময় আপনারা বলেন তো দেখি নিচে থাকবে নাকি উপরে থাকবে? সবাই বলেন, আল্লাহ শব্দ কি নিচে থাকবে না উপরে থাকবে? উপরে থাকবে। আল্লাহ বলেছেন কালিমাতুল্লাহিল উলিয়া, আমার বাক্য, আমার শব্দ পৃথিবীর সবার উপরে থাকবে। এই জন্য জিলহজ মাসে আমরা যারা দল করি, সংগঠন করি, রাজনীতি করি, যে যে দলের নিমিত্ত থাকেন, জিলহজ মাসে ওই দল, ওই সংগঠন, ওই রাজনীতি আপনার জন্য যত কিছু হোক বা না হোক, কিন্তু ওই দলের ক্ষেত্রে গেলে দলের কোনো আওয়াজ নয়, দলের কোনো স্লোগান নয়, আপনার সবসময় ভূমিকা থাকবে আল্লাহু আকবার বলে তাকবীর পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। কারণ জিলহজ মাসে আপনি যে তাকবীর দিয়ে, যে ধ্বনি দিয়ে পশু কুরবানি করতেছেন, এই পশু কুরবানি না করে আল্লাহর আওয়াজকে সুউচ্চ করে নেওয়ার জন্য আপনি থাকবেন যেখানে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই শব্দটাও থাকবে সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন সময় আপনার আওয়াজকে নিস্তব্ধ করা সম্ভব না। আরেকটা আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আমরা সবাই পড়ি প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক পুরুষ এবং মহিলা যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে তারা একটা তাকবীর তাশরিক আছেন। সবাই পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিকটা বেশি বেশি করে পাঠ করা। ফরজ নামাজের পরে এটা পড়া হচ্ছে ওয়াজিব। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা বেশি বেশি করে পাঠ করা। আর জিলহজ মাসে আরেকটি ইবাদত আছে আমাদের সবার জন্য, সেটা হচ্ছে 9 তারিখ আরাফার দিন রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনের ফজিলত সবাই খেয়াল করুন। قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار يوم عرفة وإنه ليؤود ثم يبايي بهذا الملائكة فقال ما أراه هؤلاء رواه মুসলিম সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিন আমি আল্লাহ আলাস সামাইল মালাইকা আমার আকাশের ভিতরে যত ফেরেশতা আছে বলেন সুবহানাল্লাহ, বলেন তো দেখি আকাশের ভিতরে আকাশের মধ্যে আল্লাহর ফেরেশতার সংখ্যা কম নাকি বেশি? যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে নিয়ে আমি গুঞ্জন করি, খোলামেলা আলোচনা করি আর বলি ইয়াউমুল আরাফা ওয়া ইন্নাহু লায়ুদুন সুম্মা ইউবাই, হে আমার ফেরেশতারা আরাফার ময়দানে আমার কাছে কে কি চায় তাদের দিকে তোমরা সবাই তাকাও। আল্লাহ যদিও জানে, যদিও বোঝে, যদিও শোনে, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে চায় হে আমার ফেরেশতা তারা কি চায় আরাফার ময়দানে। সব ফেরেশতারা বলে হে আল্লাহ হজ্জের 3 ফরজের অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। আর আপনার বান্দারা হাজী সাহেবেরা আরাফার ময়দানে অবস্থান করে আপনার কাছে গুনাহ মাফ চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। তখন আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা তোমরা শোনো যে আল্লাহর বান্দারা আরাফার ময়দানে অবস্থান করে করে আমার কাছে মাফ চায়, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছে আমি আমার সব বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা তো আরাফার ময়দানে হাজী সাহেবদের সাথে একত্রিত হওয়ার সম্ভব না, তাহলে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يباهي بأهل العرفة على السماء فيقول بهم انظر إلى عبد جاءوا شعثا غبرها, যে আমার বান্দারা আরাফার দিনে অবস্থান করে আমার কাছে উস্কো খুস্কো চুল নিয়ে দোলায় মলিন হয়ে আমার কাছে মাফ চায়, তাদের দোয়ার সাথে অন্য মুসলমানরা যারা দোয়া করবে সব দোয়া আমি আল্লাহ আরাফার দিনে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির হাদিস বলেছেন খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 9 জিলহজ মাসে আরাফার দিনে দোয়া। ওই জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে একটা সুন্দর আমাদের জন্য আমল আছে, সেটা হচ্ছে আমলটা রোজা রাখা। সবাই বলেন কি রাখা? রোজা রাখা। ইয়াউমুল আরাফা, আরাফার দিন হাদিসে উল্লেখ করার কারণে আরাফার দিনে রোজা রাখেন। রোজার সওয়াব কি? সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউকাফিরুস সানাতাল মাদি ওয়াল বাকিয়াহ। হাদিসে যেহেতু বলেছেন আল্লাহ রাসূল আপনার পেছনের গুনাহ মাফ করে দিবেন, সামনের গুনাহ মাফ করে দিবেন, তবে সাবধান সাবধান, এই গুনাহ কিন্তু শিরকের গুনাহ না, হারামের গুনাহ না, এই গুনাহ হচ্ছে আপনার জন্য সগীরা গুনাহ। সবাই বলেন কি গুনাহ? সানাতুল্লাতি বাকি মাদিয়া, পেছনের সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আরাফার দিনে রোজা আমাদের সবাই রাখা দরকার আছে না নাই? অনেক সওয়াব মা বোনদেরকে বলে দিবেন। আর জিলহজ মাসের আরেকটি ইবাদত হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা। এই ক্ষেত্রে আমরা সবাই একটু খেয়াল করি, আমরা নেক আমল করার ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, নফল, এগুলো ক্ষেত্রে আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি যেই কোনো ইবাদত বন্দেগী করলে আমরা মনে কি বিশাল ইবাদত বন্দেগী করি। আমি সবার কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে ইবাদতটা করব আমরা আগে খেয়াল করব আমার ইবাদতটা ফরজ ইবাদত কিনা। সবাই বলেন কি ইবাদত করব?
আগে ফরজ, ফরজগুলো আপনি আগে ঠিক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনে আসছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যদি আপনার ফরজ ইবাদতগুলো সুন্দর হয়, ভালো হয়, তাহলে আপনাকে আল্লাহ সন্তুষ্টজনক জান্নাতে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার ফরজের ক্ষেত্রে ঘাটতি থাকে, সমস্যা থাকে, কখনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। আমরা রমজান মাস পাইলে, শবে কদর পাইলে, শবে মেরাজ পাইলে, কদর বরাত অন্যান্য রাত দিবস পাইলে ইবাদত করে আমরা ভরপুর শেষ করে দিই, কিন্তু অন্য মাসে অন্য সময়ে যে আরো ফরজিয়াত আছে এগুলো আমরা কোনো খবর রাখি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসে বেশি বেশি করে নেক আমল করার ক্ষেত্রে বলেছেন ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলোর দিকে খেয়াল রাখা। আমি যে আমলটা করতেছি, তাসবিহ তাহলিল পাঠ করতেছি, আমার আমলটা যদি সুন্নত হয়, সামনে আমার আরেকটা আমল আছে, ওই আমলটা আমার জন্য আছে ফরজ, আমার ফরজটা ঠিক রাখতে হবে। অর্থাৎ সারা রাত বন্দেগী করলাম, জিকির আজকার করলাম, কিন্তু ফজরের সময় ঘুমাই গেলাম। আপনি বলেন তো দেখি এই আমলটা কি আছে নাকি গেছে? সবাই বলে আছে না গেছে? অর্থাৎ পুরাটা আমল বাতিল হয়ে গেছে। প্রিয় মুসলিম কারাম, আরেকটা ইবাদত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসে আপনার আমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। এই গুনাহ আপনার আমার জন্য হাশরের ময়দানে কাল হয়ে থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যখন সামনে আনা হবে, আল্লাহ বলবেন হে আমার বান্দা, তুমি দুনিয়ায় থাকতে কি কি কাজ করছো আমার সামনে আসো। ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে যেমন মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দিয়ে তার জন্য অভ্যস্ত ছিল, আল্লাহর সামনে ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে হে আমার বান্দা, আমার সাথে বুঝি তুমি মিথ্যা কথা বলো, তাহলে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ঠিক আছে তোমার জন্য আমি আমার আল্লাহর পক্ষ থেকে মুখটা বন্ধ করে দিলাম। হাত কথা বলবে, মাথা কথা বলবে, চুল কথা বলবে। হাদিসের ব্যাখ্যা হলো আপনার প্রত্যেকটা পশম আল্লাহর কাছে জবাবদেহি করবে। এখন বলেন তো দেখি, ওই দুনিয়া থাকতে যে খারাপ কাজ করছেন, আখিরাতে যদি প্রত্যেকটা পশম আপনার বিরুদ্ধে কথা বলে পার পাওয়ার কি সুযোগ আছে? এই জন্য আসুন এই জিলহজ মাসে বেশি বেশি করে আমল করা। আর জিলহজ মাসে আর একটা আমল হচ্ছে চুল আর পশম, অন্যান্য যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পশমগুলো আছে এগুলো না কাটা। আমরা করি কি, ঈদের আগের দিন রাত্রে শেভ করার জন্য মুসলমানেরা দোকানের সেলুনের ভিতরে হিরিক লাগে থাকে, এমন আছে না নাই? আছে না নাই? অথচ মুসলমানদের জন্য দাড়ি রাখা হচ্ছেন ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। খেয়াল রাখেন, পবিত্র কোরআনে সমস্ত নবী রাসূলদের কথা আসছে, কোন নবী রাসূল পৃথিবীতে দাড়িবিহীন আসে নাই। বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পাহাড়ে নিয়েছিল, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এসে দেখলো তার ভাই হারুনের সামনে সব বনি ইসরাইল জাতিরা গরুর বাছুরের পূজা করতেছে। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম তার মেজাজ গরম থাকার কারণে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ির মধ্যে চেপে ধরেছে, হে ভাই, তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তুমি কেন তাদের কাছে দাওয়াতি কাজ করো নাই? এই কথা বলার উদ্দেশ্য হলো আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন নবী রাসূলকে দাড়িবিহীন পাঠায় নাই, কিন্তু আপনি দাড়িবিহীন চলতেছেন, দাড়িবিহীন কবরে যাচ্ছেন, নবীর শাফায়াত পাইবেন কিভাবে? আল্লাহর বিশাল একটা আইন আপনি লঙ্ঘন করে যাচ্ছেন। এখন বলেন তো দেখি, আল্লাহর কাছে আপনি টের পাবেন কেমনে? পারার কোনো সুযোগ আছে? এই জন্য জিলহজ মাসে 10 তারিখ পর্যন্ত, শুধু 10 তারিখ নয়, আজকে নিয়ত করেন মৃত্যু পর্যন্ত দাড়ির মধ্যে আর কোনোদিন শেভ লাগাবো না।
অথচ ঈদের আগের দিন রাত্রে সাজকুজ্জ হয়ে কত বড় নাফরমান বান্দা, খেয়াল করেন, ওই সেখান থেকে দাড়ি শেভ চুল শেষ করে এসে পরের দিন সকালবেলা মুনাফিকের মতন ঈদের নামাজ পড়ার জন্য সুন্নতে মুআক্কাদাটা পালন করার জন্য মসজিদে আসি। ওই যে আমি বলছি ফরজ ওয়াজিব সুন্নতের মাপকাঠি না বোঝার কারণে আপনার নামটা আল্লাহর কাছে মুনাফিক মুনাফিক মুনাফিক, ঠিক না বেঠিক? কারণ হলো আপনি ঈদের আগের দিন রাত্রে সেখানে শেভ করে আসছেন, আর ঈদের দিন সকালবেলা আপনি ওয়াজিব ভঙ্গ করে দিয়ে সুন্নতরা পালন করার জন্য সবার আগে আগে ঈদগাহে আসছেন। আপনার মতন মুনাফিক, আপনার মতন খারাপ আল্লাহর জমিনে হতে পারে না। আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, কি দিচ্ছেন? ধোঁকা দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে এই ধোঁকাবাজি সম্পর্কে বলতেছেন কি, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে আল্লাহর রাসূল, আমি তোমার কাছে বলতেছি, যারা তোমার কাছে এসে বলতেছে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি কসম খেয়ে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন না, তারা মুখে এক অন্তরে আরেক লালন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখন থেকে নিয়ত করেন, কোন মুসলমান দাড়ির ভিতরে কেসি খুর লাগাবো না। মনে করতে পারেন যারা অবিবাহিত পুরুষ যুবক আছেন, দাড়ি রাখলে মনে বিবাহ করা যাবে না, এটা এত বড় শয়তানি ধোঁকা আর হতে পারে না। আর যারা বিবাহিত হয়ে গেছেন তারা মনে করতে পারেন দাড়ি রাখলে আপনাকে আমাকে মুরব্বী বলবে, তাদের মতো ধোঁকাবাজি মুসলমান আর হতে পারে না। এই জন্য অবিবাহিত এবং বিবাহিত পুরুষ যারা আছেন সবার জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ হচ্ছে জিলহজ মাস আপনার আমার জন্য তওবা ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই জানি পবিত্র কোরআনে সূরা ফাতহের মধ্যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আপনার জন্য দুনিয়া এবং আখিরাত সবকিছুই বিজয় দিয়েছি, অর্থাৎ আপনার পেছনের সামনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তারপরও হাদিসে পাওয়া যায় রাসূল দুনিয়ার থাকতে 100 বার আল্লাহর কাছে তওবা করছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন রাসূল কি গুনাহ আছে? নাউজুবিল্লাহ। রাসূলদের কি গুনাহ আছে? যারা চুপ করে বসে আছেন তারা মনে করতেছেন আসলে মনে গুনাহ আছে। আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ আছে? নাউজুবিল্লাহ, কোনো গুনাহ নাই। তারপরও আল্লাহ রাসূল যদি 100 বার আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চায়, আপনার আমার কি 1000 চাইতে হবে নাকি লাখ চাইতে হবে? লাখ লাখ আল্লাহর কাছে তওবা করতে হবে। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা আস্তাগফিরুল্লাহ সর্বদা সবসময় পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাস হিসাবে রমজান মাস আল্লাহর কাছে প্রিয়, আর দিন হিসাবে জিলহজের 10 দিন আল্লাহর কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই দিনের জন্য আল্লাহ রাসূল অর্থাৎ জিলহজের 10 দিনের জন্য আল্লাহ নিজে কসম খেয়েছেন। সূরা ফাজরে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম এবং আমি আল্লাহ বলতেছি 10 রাতের কসম, অর্থাৎ আমি আল্লাহ 10 রাতের কসম খেয়ে বলতেছি আমার কাছে এই 10 দিন অতি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।